বছরের শুরুতেই সুখবর দিলেন দেব। জানুয়ারির শেষেই আসছে বিনোদিনী। পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের শুভক্ষণেই প্রকাশ্যে এলো বিনোদিনীর নতুন পোস্টার। আগেই রুক্মিণীর বিনোদিনী লুক প্রকাশ্যে এনেছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। এবার শ্রী রামকৃষ্ণ দেবের লুক প্রকাশ্যে আনলো এই প্রযোজনা সংস্থা। পরনে সাদা থান, কাঁচা পাকা দাড়ি, এক ঝলক দেখলে অবিকল রামকৃষ্ণদেবের মুখ ভেসে উঠবে দর্শকের চোখে। আগামী 23শে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান। এই ছবিতে রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চন্দন রায় সান্যালকে। বুধবার বছরের প্রথম দিনে কল্পতরু উৎসবের দিনই প্রকাশ্যে এলো তাঁর লুক। এদিন কলকাতায় বিনোদিনী থিয়েটারে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পেল এই ছবির নতুন পোস্টার। এদিন চন্দন রায় সান্যালের রামকৃষ্ণ দেব হিসাবে লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়েছেন দর্শকবৃন্দ। এই ছবিতে শ্রী রামকৃষ্ণের ভূমিকায় যেমন অভিনয় করবেন চন্দন রায় সান্যাল, তেমনি বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, পরিচালক রামকমল মুখোপাধ্যায় সহ আরো অনেকে। আমার হয়তো অ্যাজ রুক্মিণী যে বিনোদিনী ছবিটা করেছে তার জন্য তো 6 বছরের লড়াই, আজ 6th ইয়ার এন্টার করছি এবং বিনোদিনী রিলিজ হতে চলেছে 23 তারিখে। কিন্তু আমার থেকে তো আরো বড় লড়াইটা ছিল এই মানুষটা যে 140 বছর ধরে এখনো লড়ে যাচ্ছে। আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে 200 বছর লড়ে। আজও এই পুরুষতান্ত্রিক সমাজের কারণে একজন মহিলাকে 140 বছর লড়তে হলো তার স্বীকৃতি, তার সম্মানটা পেতে। আমি জানি না আমরা মহিলা হিসাবে কোথায় কেন এতটা এখনো পিছিয়ে আছি। আজ এই স্টার থিয়েটার হয়েছিল, হয়তো আগে বেডেন স্ট্রিটে ছিল, আজকে সেটা হাতিবাগানে। কিন্তু যখন প্রথম হয় 50,000 টাকার জন্য গুরমুখ রায়ের কাছে বিনোদিনী দাসীকে নিজেকে সমর্পণ করতে হয়েছিল শুধুমাত্র থিয়েটারের জন্য। আর তাকে সেই থিয়েটারের পুরুষরাই বলেছিল যেটা তুমি করো থিয়েটারের জন্য, এবং থিয়েটারের নাম হবে বি থিয়েটার, সেই স্বপ্ন তাকে দেখিয়েছিল। কিন্তু তারপর একটা অপরাধ, একটা অন্যায় তাকে বলে যে না, কিন্তু বিনোদিনীর নামে, একটা মহিলার নামে, এবং তার জন্ম যেখানে, তার কর্ম যেটা, সবকিছু মাথায় রেখে তাকে বঞ্চিত করা হয়। অ্যান্ড আজ আমি শুধু এটা বলবো না যে বিনোদিনী সিনেমার কারণে, সেটা একদমই ভুল হবে। অবশ্যই একটা দিদির কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম, অনুরোধ করেছিলাম, কিন্তু একজন মহিলা হয় আর একজন মহিলার কথা, একজন নারীর কথা বুঝে উনি যেটা করে দিলেন এবং এত দ্রুতভাবে করে দিলেন, ইতিহাসকে পাল্টে দিলেন, একটা নারীকে তার যোগ্য সম্মান দিলেন। অসংখ্য ধন্যবাদ। এটা শুধু বিনোদিনী দাসীর জয় নয়, এটা আমাদের টিম বিনোদিনীর জয় নয়, এটা শুধু মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয় নয়, এটা আমাদের নারীদের জয়, আমাদের সমাজের জয়। মূলত নটি বিনোদিনীর আত্মকথা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। এই ছবিতে রুক্মিণী মৈত্র ও চন্দন রায় সান্যাল ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর, চান্দ্রেয়ী ঘোষ, ওম সাহানি সহ আরো অনেককে। আগামী 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নটির উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রামকমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। এবার বিনোদিনী মুক্তির অপেক্ষায় দর্শকবৃন্দ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। আমি এটাই বলবো যে